মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত ঝালকাঠি জেলা কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি মানুষের শেরতাজ বাতিলের আতঙ্ক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের জন্মদিন এবং আজকের সভার সম্মানিত সভাপতি সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি একটা গল্প বলি আমার আলোচনা শেষ করব। এক বাদশাহ দরবারে এক মেয়ে বিচার পেতে আমাকে অমুক যুবক ইজ্জত হরণ করেছে। বাদশাহ তাদের জনগণকে ডাকলেন, সভা বসালেন এবং মেয়ের বক্তৃতা নিলেন। মেয়ে বললেন, আমার ইজ্জত হরণ করেছে। ছেলের কাছে জিজ্ঞাসা করলেন, ছেলে বলে, না, আমি তার শরীরে স্পর্শ তাস পর্যন্ত করি নাই, সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। বাদশাহ মেয়েকে ডেকে 1000 টাকার একটা নোট দিয়ে বললেন, এক সপ্তাহ পরে তুমি যদি এই 1000 টাকার নোট অক্ষত অবস্থায় আমার কাছে ফেরত দিতে পারো, তাহলে বলবো তুমি সত্য কথা বলছো, তুমি নির্দোষ আর এই ছেলে দোষী। ছেলেকে গোপনে ডেকে বললেন যে ওই মেয়েকে আমি 1000 টাকার নোট দিছি, ওই নোট যদি তুমি আমাকে এনে দিতে পারো তাহলে বুঝবো তুমি নির্দোষ, ওই মেয়ে দোষী। সম্মানিত উপস্থিতি, যখন দোকান থেকে বিদায় হয়ে গেলেন, এখন ওই ছেলে মেয়ের পিছনে লাগলেন যে আমাকে 1000 টাকা দাও। এক পর্যায়ে অনেক দস্তবস্তি করলেন, কিন্তু টাকা নিতে পারে নাই। এক সপ্তাহ পরে যখন আবার সভা বসলেন, তখন ওই 1000 টাকার নোট মেয়ে আবার ওই বাদশাহ দরবারে বিচারকের দরবারে ফেরত দিলেন। তখন ওই বিচারক বলে যে 1000 টাকার নোট তুমি ফেরত দিলে, যুবক তোমাকে ছাড়াছাড়ি করে নাই, নিতে চায় নাই। বলেন কি, এত নিতে চাইছি, এই জন্য নামার পরই আমাকে ধরছে, নামার পরই আমাকে ধরছে। বলে, যেই ছেলে তোমার কাছ থেকে 1000 টাকার নোট নিতে পারে নাই, ওই ছেলে কোনোদিন তোমার ইচ্ছা হরণ করতে পারে না। কিন্তু বর্তমানে যে সমস্ত